হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়াল। আজকের ক্লাসে আমরা ইংলিশ পেডাগজির এমনই একটা টপিক পড়ব যে টপিকটা খুব সহজ, কিন্তু আমাদের মাথার মধ্যে অনেক রকম কনফিউশন চলতে থাকে। কেন চলতে থাকে? কারণ প্রত্যেকটা ক্লাসে আমি যেটা বলি, আমরা সহজ জিনিসকে জটিল করে বুঝতে চাই বা জটিল করে ভাবতে চাই। তাই জন্য আমরা সহজ জিনিসকেও সহজভাবে বুঝতে পারি না। আর ইংলিশ পেডাগজিটা তোমরা জানো, আমি তোমাদের সামনে এমনভাবে সহজ করে দিয়েছি যাতে তোমরা নিজেরাও তোমাদের বন্ধু বান্ধবদের পড়িয়ে দিতে পারবে যে ইংলিশ পেডাগজির বিভিন্ন টপিক যেভাবে আমি তোমাদের পড়াচ্ছি তোমরা তোমাদের বন্ধুদের কাছেও পড়িয়ে দিতে পারবে। কেন পড়িয়ে দিতে পারবে? কারণ তোমরা প্রত্যেকটা জিনিস খুব সহজে বুঝে যাচ্ছ। আর কোনো জিনিস, বিশেষ করে ইংলিশ পেডাগজি, যদি তোমরা বুঝতে না পারো কোনো টপিক, তাহলে কিন্তু কখনোই সেখান থেকে তুমি কোয়েশ্চেন অ্যান্সার সলভ করতে পারবে না। এবং এরপরে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সারের সেশনও নিয়ে আসবো, গ্রামার থেকে, পেডাগজি থেকে, বোথ, যাতে তোমাদের প্রস্তুতিটা আরো ভালো হয়ে যায়। তাহলে আজকে যে টপিকটা আমরা দেখবো, চলো দেখে নিই। তার নাম হচ্ছে কি রিমেডিয়াল টিচিং। এই রিমেডিয়াল টিচিং পড়তে গিয়ে আমাদের আরো একটা কনসেপ্টের গন্ডগোল হয়, সেটা আমরা একটু পরে আসবো। আগে আমরা দেখব রিমেডিয়াল টিচিং। আমরা এতদিন শুনতাম যে ডাক্তাররা রোগের রিমেডি করে, কিন্তু এখন আমরা প্রাইমারি টেট পরীক্ষা দিতে গিয়ে বা ডিএলএড পড়তে গিয়ে দেখছি আমাদের পড়াশোনারও রিমেডি প্রয়োজন। তাহলে রিমেডিয়াল টিচিংটা কোথা থেকে এসছে বা কোন ওয়ার্ড থেকে? রিমেডি, REMEDY। এই রিমেডি মানে কি? রিমেডি মানে হচ্ছে কোনো কিছুকে রেকটিফাই করিয়ে দেওয়া, সারিয়ে দেওয়া। কারোর যদি কিছু ভুল থাকে সেটাকে ঠিক করে দেওয়া। ধরো তুমি যদি ডাক্তারখানায় যাও, ডাক্তার তোমার কি করে? রোগটাকে সারিয়ে দেয়। ক্লিয়ার? সেই রোগটাকে সারিয়ে দেওয়া, এখানেও সেই একই বিষয়, রোগটাকে সারিয়ে দেওয়া। তাহলে এখানে আমাদের রোগটা কি? এখানে আমাদের রোগটা হচ্ছে টিচিং, এবং টিচিংটা কে করছে? টিচার করছে। তাহলে এখানে টিচিংটা কে করছে? টিচার করছে। কাকে করছে সেই টিচিংটা? তার লার্নারকে। লার্নার মানে কি? আমরা সবাই জানি শিক্ষার্থী। যেমন এখানে আমি তোমাদের টিচিং করছি, তোমরা আমার লার্নার। তাহলে রিমেডিয়াল টিচিং কিন্তু লার্নাররা করতে পারে না। রিমেডিয়াল টিচিং কাকে করতে হয়? খুব ভালো করে জেনে রাখবে, এই যে লার্নারদের যদি কোনো ভুল হয়, সেটা রিমেডি কে করবে? টিচারকে করতে হবে। কেন করতে হবে? এইবারে আমরা রিমেডিয়াল টিচিং এ চলে আসব। সাপোজ ধরে নাও আমি তোমাদের ইংলিশ পেডাগজি পড়াচ্ছি। তোমরা আমার 500, 1000, 2000 স্টুডেন্ট যারা ইউটিউবে ভিডিও দেখছো, 3000, 4000, 5000, তাদের মধ্যে আমি ধরে নিলাম 5000 স্টুডেন্ট আমার ভিডিওটা দেখেছো। বা আরো সহজে বলতে গেলে, আমি তোমাদের একটা ক্লাসে ডেকেছি, সেখানে আরো ছোট করে সহজ করে বোঝাতে গেলে 50 জন, সেখানে কতজন স্টুডেন্ট রয়েছে? 50 জন স্টুডেন্ট রয়েছে। সেখানে আমি তোমাদের ইংলিশ পেডাগজিটা পড়াচ্ছি, যে কোনো একটা টপিক আমি তোমাদের পড়িয়েছি। দেখা গেল এই 50 জনের মধ্যে 30 জন স্টুডেন্ট খুব ভালো করে বুঝতে পেরেছে, এবং 20 জন স্টুডেন্ট সেই জিনিসটাকে ভালো করে বুঝতে পারেনি। তাহলে এই যে 20 জন স্টুডেন্ট ভালো করে বুঝতে পারলো না, তার ফল্ট কার? অবশ্যই আমার। এবং আমার যদি কোনো ফল্ট থাকে, এবং সেই 20টা স্টুডেন্ট যদি কোনো টপিক বুঝতে না পারে, তাহলে অ্যাজ এ টিচার হিসাবে আমার কি করা উচিত? তাদেরকে দুটো ঠাস ঠাস করে চড় মারা উচিত, নীল ডাউন করিয়ে দেওয়া উচিত, কান মুলে দেওয়া উচিত, তার গার্জেন কল করা উচিত। তাই তো? তাই ভাবছো কি? একদম সঠিক ভাবছো তা না। অ্যাজ এ টিচার হিসাবে আমাকে কি করতে হবে? তার যে ভুলগুলো রেকটিফাই করার জন্য তোমরা একটা ক্লাসের নাম শুনে থাকবে, সেটাকে আমরা বলতাম এক্সট্রা ক্লাস, EXTRA, এক্সট্রা ক্লাস। এই এক্সট্রা ক্লাস অ্যাকচুয়ালি কোনো এক্সট্রা ক্লাস নয়, এটা হচ্ছে রিমেডিয়াল টিচিং থেকে এসেছে। আমরা ভালো করে জানতাম না বলে এক্সট্রা ক্লাসের মিনিংটা আমরা বুঝতে পারতাম না যে হোয়াট ইজ এক্সট্রা ক্লাস, এটা কি বলতে চাইছে। এক্সট্রা ক্লাস মানে তাহলে কি দাঁড়ালো? তুমি কোনো একটা টপিক ক্লাসে গিয়ে পড়ালে, সেখানে 50 জন স্টুডেন্টের মধ্যে 30 জন স্টুডেন্ট পড়াটা বুঝতে পারলো, কিন্তু এই 20 জন স্টুডেন্টের একটু বুঝতে সমস্যা আছে। তুমি তাকে কি করলে? একটা রিমেডিয়াল ক্লাস করে দিলে। একটা করতে পারো, তুমি তাকে দুটো রিমেডিয়াল ক্লাস করাতে পারো। তাহলে কি হলো? এই 20টা স্টুডেন্টও তুমি যে টপিকটা পড়াচ্ছিলে সেই টপিকটা বুঝে গেল। বুঝে যাওয়ার ফলে কি হলো? 50-এ 50 জন স্টুডেন্টই ওই কনসেপ্টটা বুঝতে পেরে গেল। তাহলে তোমার যে রিমেডিয়াল ক্লাস, সেই রিমেডিয়াল ক্লাসটাকে আমরা একটা সাকসেসফুল মেথড হিসাবে ধরে নিতে পারবো। এখানে এবারে অনেকের প্রশ্ন আসে,
স্যার তাহলে কি যারা ভালো স্টুডেন্ট তাদের রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন নেই, যারা অনেক ইন্টেলিজেন্ট তাদের কি রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন নেই? এটা হচ্ছে আরও একটা ভ্রান্ত ধারণা। কেন এটা জেনে রাখবে, যে কোনো স্টুডেন্টের রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন আছে। ভালো করে খাতায় নোট ডাউন করে রাখবে এই পয়েন্টটা। যে কোনো স্টুডেন্টের, সে ভালো স্টুডেন্ট হোক, খারাপ স্টুডেন্ট হোক, অনেক ইন্টেলিজেন্ট, কম ইন্টেলিজেন্ট, মধ্যম ইন্টেলিজেন্ট, খুব কম বুদ্ধি, সবার কিন্তু রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন আছে। কারণ একটা ক্লাসে ভালো স্টুডেন্ট বা ফার্স্ট বয় বলে সে সমস্ত জিনিস বুঝে যাবে এবং একটা লাস্ট বয় সে সমস্ত জিনিস বুঝতে পারবে না, সবসময় এটা হতে পারে না। কোনো সময় দেখা গেল যে লাস্ট বয়টা কোনো একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরে গেছে, কিন্তু ফার্স্ট বয় সে ইন্টেলিজেন্ট হওয়ার সত্ত্বেও কোনো একটা টপিকে হয়তো সে বুঝতে পারেনি। তাহলে টিচার হিসাবে কি তুমি তাকে রিমিডিয়াল ক্লাস দেবে না? তুমি এটা বলে দেবে, এই তুমি তো ফার্স্ট বয়, তুমি কেন বুঝতে পারছো না, যাও বাড়ি থেকে পড়া করে এসো, এটা কি বলে দেবে? না, তোমার কিন্তু ফার্স্ট বয়টাকেও রিমিডিয়াল ক্লাসের দেওয়ার প্রয়োজন আছে। কেন আছে? কারণ ফার্স্ট বয়টাও অনেক সময় এমন হতে পারে কোনো টপিক বুঝতে না পারে। তাহলে এখান থেকে আমরা কি কনক্লুশন করতে পারি, যে যে কোনো স্টুডেন্ট, সে ফার্স্ট বয় হোক, থার্ড বয় হোক, লাস্ট বয় হোক, লাস্টের আগের বয় হোক, ফিফথ বয় হোক, মিডিল বয় হোক, মানে মধ্যম যাদের রোল নাম্বার, প্রত্যেকের কিন্তু কি দরকার? প্রত্যেকেরই রিমেডিয়াল ক্লাসের দরকার রয়েছে যদি তাদের কোনো সমস্যা থাকে। এবং রিমেডিয়াল ক্লাসে আরও একটা জিনিস তোমরা পয়েন্ট আউট করে রেখে দেবে, এখানে কিন্তু তুমি যেটা পড়াচ্ছ তাকে রিমেডিয়াল ক্লাসে ঠিক সেই জিনিসটাকেই আবার পড়াতে হবে। তুমি রিমেডিয়াল ক্লাসে গিয়ে তাকে একটা অন্য জিনিস পড়িয়ে দিলে তাহলে কিন্তু তার কোনো মানে নেই। কেন মানে নেই? কারণ তুমি যদি তাকে কিছু পড়াচ্ছ, যদি তার কোনো কিছু সমস্যা হয় তবেই সেই সমস্যাটাকে দূর করার জন্য রিমেডিয়াল ক্লাস বা এক্সট্রা ক্লাসের প্রয়োজন হয়। যদি তার কোনো সমস্যা না হয় তাহলে তার রিমেডিয়াল ক্লাসের প্রয়োজন নেই। তাহলে যে জিনিসটা আমরা এখানে রিমেডিয়াল ক্লাসে এই পয়েন্টটাকে লিখে রেখে দেবে, রিটিচ করি। রিটিচ মানে কি, যে জিনিসটা আমরা পড়ছি সেই জিনিসটাকে আমি যদি একবার ক্লাসে পড়িয়ে থাকি, তারা যদি না বুঝতে পারে তাহলে তাকে আমি আবারও সেই টপিকটা পড়াবো। ধরো আমি টেন্স তোমাদের পড়িয়েছি, তোমরা বুঝতে পারোনি, আমি কিন্তু রিমেডিয়াল ক্লাসে তোমাদের আবার সেই টেন্সটাকেই পড়াবো। আমি কিন্তু তোমাদের ভয়েস চেঞ্জ বা ন্যারেশন চেঞ্জ পড়াবো না। এই জিনিসটাকে কিন্তু তোমাদের ভালো করে মাথায় রাখতে হবে। এরপরে যে টপিকটা আমরা দেখবো সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনস্টিক টেস্ট আমরা রিমেডিয়াল টিচিং এর সাথে গুলিয়ে ফেলি। ডায়াগনস্টিক টেস্ট মানে কি? ডায়াগনস্টিক টেস্ট মানে হচ্ছে তুমি ভালো স্টুডেন্ট হও, খারাপ স্টুডেন্ট হও, তোমার মধ্যে কি কি ত্রুটি আছে সেইটা জাস্ট যাচাই করা হয় এই ডায়াগনস্টিক টেস্টের মাধ্যমে। অর্থাৎ ধরো তুমি ডাক্তারের কাছে গেলে, ডাক্তার কি করলো, তোমাকে সুগার আছে, প্রেসার আছে, জ্বর হয়েছে বা তোমার সাপোজ ঠান্ডা লেগে গেছে, সেইটা ডায়াগনোসিস করে, কিছু টেস্ট করতে দেয়। এবং ডায়াগনোসিস করার জন্য তোমাকে কি করে, তোমার ডাক্তার বুঝে গেল যে তোমার হয় সুগার আছে, নয় প্রেসার আছে, নয় জ্বর হয়েছে, নয় হোয়াট এভার হয়েছে, সেটা টেস্ট করে বুঝে গেল, সেইটা হচ্ছে ডায়াগনস্টিক। যদি ডাক্তার তোমাকে কোনো ওষুধ দিয়ে দেয়, সেটা কি, সেটা হচ্ছে তোমার যাতে রিমেডি হয়, সেটা আর কিন্তু ডায়াগনোসিস নয়। অলরেডি তোমার টেস্ট পরীক্ষা হয়ে গেছে, ডায়াগনোসিস হয়ে গেছে। রিমেডি কি? ওষুধ। আর তাহলে এখানে ডায়াগনোসিস কি, তুমি হয়তো টেন্স ভালো পারো না, তুমি হয়তো ভয়েস চেঞ্জ ভালো করতে পারছো না, তুমি হয়তো সাবজেক্ট ভালো করে পাচ্ছ না, তুমি নাউন প্রোনাউনে তোমার গন্ডগোল হচ্ছে, সেইটা যাচাই করার যে পরীক্ষা হবে সেটা হচ্ছে ডায়াগনস্টিক। এবার সেই ডায়াগনস্টিক একটা টিচার বুঝে গেল যে তোমার এই এই জায়গায় প্রবলেম থাকতে পারে, সেইগুলোকে সঠিক করার জন্য যেটা হবে সেটা হচ্ছে রিমেডিয়াল টিচিং। তাহলে ডায়াগনস্টিক টেস্ট আর রিমেডিয়াল টিচিং এর মধ্যে আশা করছি এরপরে আর কোনোদিনও তোমাদের ভুল হবে না। রিমেডি কি? সারানো। ডায়াগনোসিস কি? রোগটাকে নির্ণয় করা, যে তোমার নাউনে ভুল হচ্ছে, সাবজেক্ট ভার্বে ভুল হচ্ছে, ভার্বে ভুল হচ্ছে, টেন্সে ভুল হচ্ছে, ভয়েস চেঞ্জ পাচ্ছ না, এই জিনিসগুলো যে টেস্টের মাধ্যমে করার দরকার সেটা টিচার ক্লাস টেস্ট নিতে পারে, নর্মাল টেস্ট নিতে পারে, সেটা তার ইচ্ছা, সে যেমন করে হোক এই টেস্ট নিয়ে সেটা বুঝে যাবে যে তোমার এই জায়গায় পার্টিকুলার সমস্যা রয়েছে, দ্যাট ইজ কল্ড ডায়াগনস্টিক টেস্ট। এবং তোমাকে এই যে বুঝে গেল টিচার যে এই এই জায়গায় তোমার সমস্যা রয়েছে, এইবার তোমাকে টিচার কি করবে? রিমেডিয়াল ক্লাস করবে। তার মানে কি, যে টপিকটা পড়ানো হয়ে গেছে তুমি সেইখানে আবারও ভুল করছো, সেটাকে যাতে তোমাকে শুধরে দেওয়া যায় তার জন্য টিচার কি করবে? রিমেডিয়াল ক্লাসের মাধ্যমে চেষ্টা করবে যাতে সেটাকে শুধরে দেওয়া যায়। তাহলে রিমেডিয়াল টিচিং আর ডায়াগনস্টিক টেস্ট এর মধ্যে আশা করছি আর কোনো রকম কনফিউশন থাকার কথা নয়, কারণ আমি যতটা পেরেছি বইয়ের বাইরে গিয়ে, বইয়েতে অনেক কিছু লেখা থাকবে,
সেই সব নিয়ে যদি আমরা সারাদিন বসে থাকি, আমরা দেখবো রিমিডিয়াল টিচিংও বুঝতে পারিনি, আমরা ডায়াগনস্টিক টেস্টও বুঝতে পারিনি। তাই আমি চেষ্টা করি ইংলিশ পেডাগজিটাকে একদম বাস্তব উদাহরণ দিয়ে তোমাদের বোঝানোর, যাতে তোমরা এই জটিল কনসেপ্টগুলোকে সহজে বুঝতে পেরে যাও। এবং কেমন তোমরা বুঝতে পারলে বা ক্লাসটা কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক করে দেবে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবে। কারণ ইংলিশ পেডাগজির কোয়ালিটি ক্লাস বা ইংলিশের যে কোনো টপিকের কোয়ালিটি ক্লাস বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য তোমরা একমাত্র কোথায় পাবে? আমার চ্যানেল ইংলিশ গ্রামার টিউটোরিয়ালে। তাহলে খুব শীঘ্রই আমাদের পরের ক্লাসে দেখা হবে। আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।